মন্দির বাজারে শুটআউটের ঘটনা, আহত হয়েছেন এক বিজেপি সমর্থক। লোকসভা ভোটের আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল মন্দির বাজার। বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। যে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, আহত হয়েছেন এক বিজেপি সমর্থক এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে ইতিমধ্যেই পুলিশ আটকও করেছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, কি কারণে এই সংঘর্ষ? দেখো মাধুরী, কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত মন্দির বাজারে, সেই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খেলারামপুর এই গ্রামে পঞ্চায়েত নির্বাচনে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, সেই তৃণমূল প্রার্থী পছন্দ না হয় একদা তৃণমূল সমর্থক তারা একটি নির্দল প্রার্থী দেয়। সেই নির্দল প্রার্থী পরবর্তীকালে বিজেপির সমর্থন দিয়ে এই কৃষ্ণপুর পঞ্চায়েত গঠন করে। সেই পঞ্চায়েতের ভোট থেকে এখানে লাগাতার হিংসা হচ্ছে, যেটা অভিযোগ এখানকার বাসিন্দাদের, যে নির্দল সমর্থক যারা নির্দলকে সমর্থন করে বিজেপির পক্ষে পঞ্চায়েত গঠন করেছিলেন, তাদের যেটা অভিযোগ যে সেখানে বারে বারে, এর আগেও একাধিকবার আমরা দেখেছি বোমাবাজির ঘটনা ঘটেছে, বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। আজকের ভোট থেকে আবার নতুন করে আবার গণ্ডগোলের সূত্রপাত হয়। সায়রাজ মোল্লা বলে একজন 25 বছরের তিনি বিজেপি সমর্থক, তার পরিবারের যেটা অভিযোগ যে সে আজকের সকালবেলা সে যখন ওখানে চায়ের দোকানে বসেছিল, তারপরে তাকে বচসা শুরু হয়, তারপরে তাকে কার্যত তাড়া করে তার উদ্দেশ্যে বোমা মারতে থাকে এবং একদল দুষ্কৃতী এবং বোমা মারতে মারতে তাকে নিয়ে আসা হয়। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি খেলারামপুর গ্রামে, এখনও পর্যন্ত আমরা দেখতে পাবো যে এখনও বোমা সুদলি পড়ে রয়েছে এবং এই একদম বোমার চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, বোমা সুদলি পড়ে রয়েছে। এবং ভোর রাতে কার্যত তাকে গুলি করা হয়, খুব কাছ থেকে গুলি করা হয় এবং এখানে এখন এই ড্রেনের মধ্যে পড়েছিল, এই ড্রেনের মধ্যে সায়রাজ পড়েছিল এবং গ্রামবাসীরা পরবর্তী সময় তাকে উদ্ধার করে, তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার একটা অপারেশন হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পুলিশ এই ঘটনায় এর পরবর্তী সময়ে মন্দির বাজার থানার আইসি আসেন গৌতম সাহা, বিশাল পুলিশ বাহিনী নিয়ে। এখনও আমরা গ্রামে দেখতে পাচ্ছি পুলিশ মোতায়েন আছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে আমরা যেটা অতীতে জানতে পেরেছিলাম, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছিল এখানে যে নির্দল সমর্থক এবং যে তৃণমূলের সমর্থক, সেই পরিবারগুলোর মধ্যে পারিবারিক গণ্ডগোল এবং সেই গণ্ডগোলকে কেন্দ্র করে কিন্তু বারে বারে রাজনৈতিক রং লাগছে। অতীতে যে গণ্ডগোল সূচনা হয়েছিল, আবার আজকাল একটা লোকসভা নির্বাচনের প্রাক্কালে আবারও নতুন করে কার্যত তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটল। মাধুরী, অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ গৌতম তোমায়। মন্দির বাজারে শুটআউটের ঘটনা, আহত হয়েছেন এক বিজেপি সমর্থক। পুলিশের তরফে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাকে। এখন পরিস্থিতি শান্ত আছে, ঠিক আছে। আমরা রেড করছি, দুদিকেই রেড হবে এবং আমরা আসামি অ্যারেস্ট করেছি একজনকে, আরও করবো। যে গুলিবিদ্ধ সে কেমন রয়েছে? আপাতত স্টেবল আছে এবং আশা করবো সে সুস্থ হয়ে ফিরবে। স্যার, এলাকা কি এখন শান্তিপূর্ণ আছে, রেড চলছে, আমাদের রেড সারাদিন চলবে। পুলিশ মোতায়েন রয়েছে? পুলিশ মোতায়েন রয়েছে, আমি নিজেও থাকবো, ডিএসপি স্যারও রয়েছেন, সবাই থাকবো।